কিন্তু টাকাটা তো আর ওনার হাতে এলো না, কারণ দিলীপবাবু সে সই করা কাগজটা দেখিয়ে ব্যাংক থেকে টাকাটা তুলে নিলেন। মহিলার ডাক্তার তো অনেক দূরের কথা, ওখানে মহিলা স্বাস্থ্যকর্মীও পাওয়া খুব দুর্লভ ছিল। সেই কারণে যেহেতু আমাদের অর্গানাইজেশন ওমেন হেভি, বেশিরভাগই মহিলা সদস্য, তাই ওখানকার মহিলারা তাদের সমস্যা নিয়ে চলে আসতেন। সেই কারণেই আমরা কি করলাম যে ওখানে স্যানিটারি ন্যাপকিন শুধু বিনামূল্যে বিতরণ নয়, আমরা ওখানকার মহিলাদের একটা রুজি একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করলাম, যাতে তারা স্যানিটারি ন্যাপকিন নিজেদের হাতে বানাতে পারে, ব্যবহার করতে পারে এবং তারা দরকার পড়লে তারা বিক্রিও করতে পারে। এটা সেম মাপল হলো হওয়ার পর এটা ভাঁজ করো, এই যে এই দুটো ধরে এখানে ওই এই ছাঁচটা সবথেকে বেশি হয় আমাদের, এই ছাঁচটা সবথেকে বেশি হয়, কারণ এটা মোটামুটি এটা। কিন্তু ব্যাপারটা হলো এই যে মহিলারা যে আমাদের কাছে চলে আসা, মানে তারা তাদেরই একটা পরিবারের অংশ ভাবতে শুরু করা, তারপর ধীরে ধীরে যা হয় আর কি, তাদের সুখ দুঃখের কথা শেয়ার করা, সেটা না দিলীপবাবুরা মেনে নিতে পারছিলেন না। তাদের কাছে আমরা আস্তে আস্তে চক্ষুশূল হয়ে উঠছিলাম। একটা খুব মর্মান্তিক ঘটনা বলি, সেটা খুবই হৃদয় বিদারক। একজন বয়স্ক মহিলা, তিনি চোখেও দেখতে পান না এবং তার পরিবারে কেউ নেই, তো তার একটি সরকারি সাহায্য এসেছিল, আর সেই সরকারি সাহায্যের টাকাটা উনি যখন পাচ্ছেন না কেন জানতে ব্যাংকে গেলেন, ব্যাংকের লোক তখন বললো ওই তো দিলীপবাবুর নির্দেশে দিলীপবাবুর লোক তো তুলে নিয়ে গেছে, আর আপনার তো সেই কাগজের সইও ছিল। আসলে ব্যাপারটা কি হয়েছিল, দিলীপবাবু বলেছিলেন ওনাকে যে সই করে দিন, আমি টাকাটা তুলে এনে দিচ্ছি। উনিও ভাবলেন যাক, আমাকে ব্যাংকে যেতে হবে না, টাকাটা বাড়িতে এসে যাবে, বয়স্ক মানুষরা যেরকম হন আর কি। কিন্তু টাকাটা তো আর ওনার হাতে এলো না, কারণ দিলীপবাবু সে সই করা কাগজটা দেখিয়ে ব্যাংক থেকে টাকাটা তুলে নিলেন। তো আমরা যেটা করতাম, মাসে মাসে একটা করে হেলথ ক্যাম্প করতাম, ওখানে শুধু হেলথ চেক আপ নয়, বিনামূল্যে মেডিসিনও দেওয়া হতো। আর দুর্গাপুজো, হ্যাঁ দুর্গাপুজো ঘিরে আমাদের ওই এলাকার মায়েদের, বাচ্চাদের সকলের মনে বিশাল একটা উন্মাদনার সৃষ্টি হয়েছিল। প্রত্যেকে নিজের পরিবারের, নিজের বাড়ির পুজোর মতো করে খুব আনন্দ করেছিলেন। মায়েরা এরকমও বলেছিলেন যে বাপের বাড়িতে দুর্গাপুজোর সময় আর যাবো না, কারণ অরণ্যজটাই আমাদের বাপের বাড়ি। তাই স্কুল বন্ধের যখন প্রথম নোটিশটা ওরা জানতে পারে, ওরা তখন বলে যে না, অমৃতা ম্যাডামকে ছেড়ে আমরা কোথাও যাব না। তখন সেই দুষ্কৃতীগুলো তাদের প্রত্যুত্তরে কি বলে জানেন? দেখেছেন কীরকমভাবে অমৃতা ম্যাডাম ওদের মাথা মুড়িয়ে রেখে দিয়েছে? আরে অমৃতা ম্যাডামকে মাথা মোড়াতে হয় না কারো। আমি মনে করি যে আমার কোনো ক্ষমতাই নেই ওদের কিছু দিয়ে কিনে নেওয়ার বা কোনো জিনিস বা কিছু দেওয়ার। যেটা পেরেছি বা যেটা চেয়েছি সেটা হলো গিয়ে ওদের নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছি, ওদের সবসময় বলেছি যে তোমরা সবসময় আমাকে তোমাদেরই পরিবারের এক সদস্য মনে করবে। আমি সবসময় ওদের সুখে দুঃখে ওদের পাশে থাকার চেষ্টা করেছি। দুটো খাও, আচ্ছা ভালো হয়েছে, আমি জানি তো লুচি খেতে ভালো লাগে, এবং আজকে লুচিগুলো দই দিয়ে মনে হয় মাখা হয়েছে, খুব বাটোরার মতো টেস্টি আছে। আচ্ছা তোকে দিই আরেকটা।